লিস্টে যদি পূর্বপুরুষের মানে আপনার বাবা এবং দাদুর নাম পেয়ে যান, তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব নেবার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই দেরি না করে এক্ষুনি দেখুন লিস্টে আপনার বাবা এবং দাদুর নাম আছে কিনা। তবে লিস্ট আপনারা কিভাবে দেখবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে আজকের ভিডিওয়। তাই স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনি যদি ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চান, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট প্রমাণ দিতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক কি না। তবে তার জন্য আপনাকে 1970 সালের আগের যে কোনো একটি ডকুমেন্ট শো করাতে হবে গভর্নমেন্টের কাছে, তবেই কিন্তু সেটি প্রমাণিত হবে। এবার আপনার বয়স যদি 30 হয় বা 25 হয় বা 20 হয়, তাহলে আপনি কিভাবে প্রমাণ করাবেন? তো তার জন্য আপনি আপনার বাবার বা আপনার দাদুর ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনি প্রমাণিত করাতে পারবেন। তবে তার জন্য আপনাকে কিন্তু আগেকার পুরাতন যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড করে চেক করতে হবে যে সেই লিস্টে আপনার বাবা এবং আপনার দাদুর নাম রয়েছে কিনা। তো সেই পুরাতন 1970 সালের ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন? তো সেটি ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এসে আপনারা ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বাংলা এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ওল্ড ইলেকটোরাল রোলস। তো আপনারা কি করবেন? এর উপর ক্লিক করবেন। তো আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করবেন, তারপরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরো একটি পেজ খুলে যাবে। তো আপনারা যখনই এই পেজে চলে আসবেন, তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য এখান থেকে বলা আছে সিলেক্ট ইয়ার। তো এখান থেকে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। চাইলে আপনি 1952 সালের ভোটার লিস্টও এখান থেকে ডাউনলোড করতে পারেন, 1961 সালেরও ভোটার লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, এমনকি আপনি 1970 বা 71 সালেরও পুরাতন ভোটার লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য জাস্ট আপনি এখান থেকে কি করবেন, যে আপনি কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি 1970 এটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে সাল সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো যে সমস্ত ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখান থেকে কিন্তু আপনাকে আপনার বিধানসভা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনারা সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা যখনই এই তিনটে তথ্য সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনাদের সামনে চলে আসবে রেজাল্ট। তো এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোডের লিঙ্ক। তো আপনার ক্ষেত্রে তিনটে আসতে পারে, আপনার ক্ষেত্রে দুইটো আসতে পারে বা একটিও আসতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে ডাউনলোড 1 এবং ডাউনলোড 2 মানে দুইটো লিঙ্ক আমার কাছে চলে এসেছে। তো আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1 এবং পার্ট 2 যেটি আপনি ডাউনলোড করতে চান বা এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি দেখতে চাইলে কিন্তু আপনাকে দুটোই ডাউনলোড করতে হবে। একটি ডাউনলোড করলে কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো সেম আপনারা একইভাবে কিন্তু এই 2 নম্বর লিঙ্কে ক্লিক করে আপনারা পার্ট 2 এই লিস্টটিও ডাউনলোড করে নেবেন। তো এই একইভাবে আপনারা লিস্ট ডাউনলোড করে নেবেন। তো ফাইনালি লিস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা লিস্টটি ওপেন করে নেবেন। লিস্ট ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন 1970 সাল, অর্থাৎ আমি 1970 সালের লিস্ট এখানে ডাউনলোড করেছি, তাই এখানে 1970 সাল লেখা রয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, এগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আপনারা এখানে কি করবেন, পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা কিন্তু এখানে ফাইনাল যে লিস্ট সেই লিস্ট এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই যে লিস্ট আপনারা ডাউনলোড করলেন, এখান থেকে কিন্তু এবার আপনাকে আপনার নাম বা আপনার বাবা বা দাদুর নাম খুঁজে নিতে হবে। যদি এখানে নাম পেয়ে যান, ধরুন এক্সাম্পল হিসাবে আপনি এই পেজে নামটি পেয়ে গেলেন, তো এই পেজে নামটি পেয়ে গেলে কি করতে হবে, যে না এই পেজটিকে আপনাকে একটি প্রিন্ট বার করে নিতে হবে এবং সেটি যত্ন সহকারে আপনার কাছে রেখে দিতে হবে। এইটি কিন্তু আপনার কাছে একমাত্র প্রমাণ যে আপনি 1970 সাল থেকে বা আপনার পূর্বপুরুষ 1970 সাল থেকে ভারতবর্ষেই বসবাস করছেন বা ভারতবর্ষের বাসিন্দা। তো আপনি যখনই আপনার এই ডকুমেন্টটি দেখিয়ে দেবেন, তখন কিন্তু আপনি খুব সহজেই ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবেন।
তো এইভাবেই আপনারা অনলাইন থেকে খুব সহজেই লিস্ট ডাউনলোড করে লিস্টটি চেক করে নিতে পারবেন বা লিস্ট দেখে নিতে পারবেন যে লিস্টে আপনার বা আপনার পূর্বপুরুষের যেমন বাবা বা দাদুর নাম রয়েছে কিনা। যদি নাম পেয়ে যান তাহলেই কিন্তু আপনি এই প্রমাণপত্রটি দিয়ে আপনি ভারতের নাগরিকত্ব নিতে পারবেন বা নাগরিকত্ব পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।